হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি অ্যানা ট্রান্সপোর্টের বর্তমানের আপডেট কিছু তথ্য। আসুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। অ্যানা ট্রান্সপোর্ট বাংলাদেশের একটি নামকরা বাস কোম্পানি, যা 2000 সালের পর থেকে 2023-24 সাল পর্যন্ত তাদের বাস সার্ভিস ছিল সুনাম এবং দাপটের সাথে সার্ভিস দেওয়া একটি অপারেটর। আপনারা সকলেই জানেন 2024 সালের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর অ্যানা ট্রান্সপোর্টের বাসগুলোর উপর হামলা শুরু হতে থাকে এবং তাদের কিছু বাস ভাঙচুরও করা হয়। আপনারা অনেকেই জানেন যে অ্যানা ট্রান্সপোর্টের মালিক হলেন খন্দকার এনায়েতুল্লাহ। আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় এনায়েতুল্লাহ দেশের সড়ক পরিবহন খাতে প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন। রাজনৈতিক পথ পরিবর্তনের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং তার মালিকানাধীন বাসগুলো চলাচল কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় এবং তার কিছুদিন পর অ্যানা ট্রান্সপোর্টের 100-এরও বেশি সংখ্যক বাস বিক্রি করে দেওয়া হয় গোল্ডেন লাইন পরিবহনের কাছে। এরপর ঢাকা ময়মনসিংহ রুটে অ্যানা ট্রান্সপোর্টের কাউন্টারগুলো দখল হয়ে যায় এবং তাদের বাস চলাচল বন্ধ হয়ে যায় কিছুদিনের জন্য। এই রুটে অন্য মালিকদের কিছু বাস ইউনাইটেড পরিবহন নামে চলাচল শুরু করেন। এর কিছুদিন পর অ্যানা ট্রান্সপোর্ট তাদের রুট কমিয়ে অল্প কিছু রুটে তাদের বাস সার্ভিস দিতে শুরু করেন। এরপর তারা আস্তে আস্তে তাদের রুট কিছুটা বাড়ান এবং অ্যানা ট্রান্সপোর্টের প্রধান রুট